দুই চোরাই বাড়ির মধ্যে ঢুকছে চুরি করতে, এর মধ্যে দেওয়াল ভাঙ্গিয়া এক চোরা মরে গেছে। বাকি চোরাই আদালতে মামলা দিছে, বাড়িওয়ালার ফাঁসি চাই। দেওয়াল নরম করে উড়াইল কেন? আমার আর এক ভাই চোরা মরলো কেন? বাড়িওয়ালার ফাঁসি চাই। মহামান্য আদালত কয় ঠিক আছে, বাড়িওয়ালারে ডাক। কোন তদন্ত মদন্ত নাই, এটার ফাঁসিতে ঝুলা। বাড়িওয়ালা কয় স্যার আমার দোষ নাই। কেন? কয় দেওয়াল আমি উঠাই না, রাজমিস্ত্রি উঠাইছে। তুই খালাস, ওইটার ডাক। রাজমিস্ত্রি আনিয়া যখন হাজির করা হলো, স্যার আমার একটু কথা কি? বলে দেওয়াল উঠাইছে আমি, তবে নরম আমি করি নাই। সিমেন্ট বালু যিনি মিলাইছে নরম করছে, পানি বেশি দিছে। মহামান্য আদালত বলে তোমারও খালাস। তাড়াতাড়ি যোগালিরে ডাক। যোগালিরে কানে ধরে আদালতে হাজির, ফাঁসি হবে। বলেন কি? বলে বলো কি মানে? দেওয়াল নরম করে উঠাইছো কেন? তুই যে সিমেন্ট বালুতে পানি দিছো কেন বেশি? বলে আমি বেশি দিই নাই, আমি পানি ডালতেছিলাম, এমন সময় একটা হাতি সামনে দিয়ে যায়, এমন জোরে লাফ দিছে, বয়ের ঠেলায় বালতির নাড়া করে পানি পড়ে গেছে, আমি ইচ্ছা করে দেই নাই। তুমিও খালাস। হাতিওয়ালারে ডাক। হাতিওয়ালা আদালতে হাজির। স্যার আমার কথা আজ কি? আমার হাতি এমনি লাভ দেয় নাই। এক মহিলা হাতের মধ্যে স্বর্ণের অলংকার পরিয়া জুন জুন আওয়াজ যখন দিছে, হাতি গরম হয়ে গেছে। মহিলা কেন আওয়াজ দিল? বিচার তার হবে। ঠিক আছে, তারই হবে। মহিলার ডাক। এবার মহিলাকে আদালতে হাজির করা হলো। আমার বানানো কিচ্ছা না, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ঘটনা, তিনি লিখেছেন। আহা কি বলবো, ওই বান্দাদেরকে আশরাফ আলীর নাম বললেও কি হবে, যেই বান্দারা আশরাফ আলী থানভীকে গালি দেয়। বেয়াদবির চূড়ান্ত পর্যায়ে চলে গেছে মুসলমান নামদারি মুনাফিকেরা। যেই বান্দা আবু হানিফাকে গালি দেয়, তার কাছে আদবের বয়ান করে কি লাভ হবে? আদবের বয়ান করে কি লাভ হবে? যেই লোকটা হযরত আলীকে গালি দেয়, ওমরকে বেদাতি বলে গালি দেয়, তার সামনে আমি আদবের বয়ান করে কি লাভ হবে? তার সামনে আদবের বয়ান কি করব? এই মহিলা, তুমি স্বর্ণের অলংকার দিয়ে আওয়াজ দিলে কেন? কয় আমার দোষ না, আওয়াজ দেনেওয়ালার এই অস্ত্র, আমার এই অলংকার বানাইছে স্বর্ণকার, আমি বানাই নাই। যাও তুমিও খালা, স্বর্ণকার। এইবার কই যাবা? না চান্দু। তোমার যাওয়ার জায়গা নাই। ঠিকই তো, যাওয়ার জায়গা নেই, কারণ বানাইছি আমি। কই মামলা? দোষ করলো কে? আয় ভরলো কে? এবার স্বর্ণকারের ফাঁসি। মানুষ হাজার হাজার রেডি, এরই ফাঁসি হবে। কপাল বড় খারাপ। ফাঁসির মঞ্চে যখন নেওয়া হলো, বড় দুঃখ, স্বর্ণকারের গলার সাথে ফাঁসির রশি মিলে না। রশির ফাঁকা বেশি, চিকন গলা তো স্বর্ণকারের, মিলে না। বাদশাহ নামদার, গলা মিলে না, কি করার? এটার বাদ দিয়ে, যার গলা মোটা এটার ঢুকা। এইবার গলা মোটা কই পায়? খুঁজতে 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 পাওয়া গেল এক পীরের খাদেম রে, এক পীর সাহেবের খাদেম। এর গলা মিললে গেছে, জায়গাটাই না দেখা, খাপের খাপ, বাপরে বাপ, এমন মেলা মিলছে যে এক্ষুনি কেন আমার একটু কথা কি বলে। আমি এই দেশে এমনি আসি নাই, আমার পীর সাহেব বড় বুজুর্গ আল্লাহওয়ালা, ওই আল্লাহর ওলি পীর কামেল সফরে রওনা হয়েছিলেন। আমি খাদেম হয়ে যখন এই এলাকায় ঢুকলাম, দেখলাম তেলের দাম ঘিয়ের দাম সমান। আমি বললাম, পীর সাহেব হুজুর, এই দেশে ঘিয়ের দাম তেলের দামের মতো, তো ঘি খাইয়া চিকন শরীর মোড়া বানানো। পীর সাহেব বলেছিল, খবরদার এদেশে থাকিস না, কম দামের ঘি খায় বিপদে পড়বি। বলে কি এর বিপদ? টাটকা ঘি, কম দাম, তেলের সমান দাম। পীর সাহেব বলে তুই বুঝো না রে পাগলা। বলে কি বুঝবো? বলে যেই দেশের মধ্যে তেলের দাম ঘিয়ের দাম সমান, ওই দেশে ইনসাফ নাই। যেই দেশের মধ্যে শিক্ষিত অশিক্ষিতের মান সমান, ওই দেশে ইনসাফ নাই। যেই দেশের মধ্যে নারী আর পুরুষের মান সমান, ওই দেশে কোনো ইনসাফ নাই। পীর সাহেব কয়, হুজুর, এই হুজুরের কথা যখন বলল, মুরিদ বলে, হুজুর যতই বুঝান, চোখে দেখছি না, খাইয়া যাবো না। পীর আমাকে ধাক্কা দিয়ে ফালাইয়া গেল আর বলল, মুরব্বীর কথা মানলি না, বুঝবি সময় মতো। এখনো যারা মুরব্বী মানে না, তাদের কথার কোনো ব্যালেন্স নাই।
শুধু প্যাস লাগায়, প্যাস লাগায়, প্যাস লাগায়, প্যাস লাগায়, উম্মতকে বিভ্রান্তই করতেছে প্রতিদিন, আর কিছুই হচ্ছে না। ভাইয়েরা আমার, আপনাদের এই পদ্মার এপারের একজন বড় হুজুর ঢাকা বড় এক মাদ্রাসায় মুফতি হইছে। দামি মুফতি, নামি না, শুধু টাক্কা কলম ধরলে ফতুয়া নারায়ণের ক্ষমতা নাই। হাফেজে কোরআন, তেলাওয়াত সুন্দর, 10 বছর ঢাকার মসজিদের ইমাম খতিব। বর্তমানে ওই হুজুরে মুফতি সাহেব ভারতে বইয়া ইউটিউবে কথা বলে, কোরআনের আয়াত পড়ে, আবার হাদিস পড়ে, কয় আল্লাহর এই ভুল, নবীর এই ভুল। চিন্তা করতে পারেন আপনি? আপনি বলতে পারেন, ও আল্লাহ, এত বড় আল্লামা, এত বড় ডক্টর, এরা কি ভুল করতে পারে? আমি একদিন ঢাকাওয়ালা বুঝি গাই, এত বড় আল্লামা, এত বড় ডক্টর, এরে কি শয়তান ধোঁকা দিতে পারে? হ্যাঁ হুজুর পারে। আমি বললাম, কসম খোদার, ভুলও করতে পারে। শয়তান ধোঁকা দিতে যদি পারে মনে করেন, তাহলে ভুলও। তো অন্ধ ভক্ত যারা বলবে ভুল করলেও মানবো, ছাড়বো না, আর সচেতন ভক্ত বলবে না, কোরআন সুন্নাহর বাইরে, আল্লাহ নবীর বাইরে চললে মানি না। আর অন্ধ ভক্তরা বলবে ভুল করলেও ছাড়বো না। অন্ধ ভক্ত আর সচেতন ভক্তর ব্যবধান আছে না নাই? খাদেমরে এখন গলার সাথে রশি মিলাই দিল। ফাঁসির আগে আমার পীরের সাথে মোলাকাত করব। খুঁজে খুঁজে পীর সাহেবকে হাজির করা হলো। হুজুর, আপনার কথা মানি না, বেয়াদবি হয়েছে, মুরব্বি মানা দরকার। আল্লাহ কয় মুরব্বি মানো, নবী বলে মুরব্বি মানো, আমি কেন বলবো মানি না? ও আল্লাহ, আমাকে মাফ করে দেন, পীর সাহেব হুজুর আমাকেও মাফ করে দেন, এই বিপদ থেকে বাঁচবো কেমনে? কার কোনানে পেঁচ লাগছে, ফাঁসির রশি আমার গলায় এলো কেন? পীর সাহেব কয় বেয়াদবি করছো, ওই সময় নিষেধ করছিলাম নি? হ্যাঁ করছিলেন, ঘি খেয়ে যে মোড়া হয়েছি, আর মজার ঘি। এখন পীর সাহেব কয় জীবনে অদা করার, মুরব্বীর কথা ছাড়া চলবি না। কাহা ঠিক আছে, তওবা করলাম। এইবার শোন, কথা সংক্ষেপ, একেবারে এক কথা, ফাঁসির জন্য তুই পাগল হয়ে যাবি আজকে, যে ফাঁসি না দিলেও মরুন, আর আমার কাজ আমি করব, বাস ফাঁসির টাইম হয়ে গেল। পীর সাহেব কয় মিয়া, গলা আমারটাও মোটা কম না, ফাঁসি আমাকে দিতে হবে আজ। মুরিদ বলে খবরদার, ফাঁসি না দিলে এমনি মরুন। পীর সাহেব বলে অসম্ভব, ফাঁসি দিলে আমাকে দাও, কারণ আমার মতো একটা পীর মরে গেলে দেশের বহু মানুষ দিনহারা হয়ে যাবে। খবর গেছে বাদশাহ খানে। বাদশাহ, এ কোন আলামত? মানুষ মরার থেকে বাঁচার জন্য ফজরের আগে রাস্তায় দৌড়ায়। কথা বলেন না কেন? ডাক্তার কইছে দৌড়াইতে হইব, আল্লাহ যে কইছে ফজর পড়তে হইব, এটা বলে না। কথা বলেন না কেন? নাই নাই, রাস্তায় দৌড়। ওই ঢাকা গেলে দেখবেন কাকে বলে ব্যায়াম। ঢাকার মাটি তো ডাবায় ফেলাইবে কয়েকদিনের মধ্যে, কখন যে ধসায় মাটির উপরে আল্লাহ জানে। কি লাতি আর লাতি ফজরের পর ব্যায়াম করে, কিন্তু আল্লাহর যে আইন, ফজরের 4 রাকাত নামাজ পড়ো, বহু কপাল পড়া ফজরের আজানের সময় দৌড়ায় নামাজ পড়ে না। বাদশা কয় কি ব্যাপার? কয় মরার জন্য ফিরও পাগল, মুরিদও পাগল। পীর সাহেব বলে আমাকে দাও, মুরিদ বলে আমাকে দাও। বাদশা কয় আলামত তো আমাকেও দেখতে হবে। এমন কাণ্ড, বাদশা হাজির হয়ে গেল। কি অফিসা হুজুর, আমরা তো দূরের থেকে পীর বুজুর্গকে মহাব্বত করি, এমন পাগল হইলেন কেন মরার জন্য? খাদেমও মরতেছে, আপনি মরতেছেন কেন? মানুষ মরার জন্য বাঁচতে গিয়া কত কিছু করে। পিসাব কয় হেকমতান একটা জবাব দিলেন যে এই মুহূর্তে মরলে বিনা হিসাবে জানলাম। কি সুবহানাল্লাহ, বুঝলো না? না বুঝলো সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ কি আছে? আরে মানুষ। বাদশা কয় এই মুহূর্তে মারা গেলে জান্নাত? বলে অবশ্যই। জীবনে একান্ত আমিও কম করলাম না, বহু অপরাধ করেছি আমি,
জীবনে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই, তওবা করতে পারবো কিনা জানা নাই। জল্লাদের কয় পীরেরও ভাগায় দাও, খাদেমের ভাগায় দাও, এই মুহূর্তে মরলে জান্নাত পাইলে আমার এই দাও। কই বিচার? একটা নমুনা, জোরে কইলে আস্তে কয়, আস্তে বলতে কইলে জোরে কয়। বাঙালি বড় চালাক, বড় চালাক। এর মধ্যে বরিশাল না নোয়াখালী হইল তার কোনো কথাই নেই। আল্লাহ হেফাজত করেন সবাই। নারিকেল গাছে উঠছে, নারিকেল চুরি করতে উঠে না অনেকে। অনেকে তো গর্ব করে, আরে ছোটবেলা যেই নারিকেল চুরি করছি নানার বাড়িতে, চুরি করতে উঠে মালিক টের হয়ে গেছে, লাঠি একটা হাতে নিয়ে দৌড়। বেয়াদব, নারিকেল গাছে উঠলি চুরি করতে এত বড় সাহস! ও মালিকের ধমক শুনে নিচে নেমে গেছে। নামতে না নামতে মালিক গাছের গোড়ায়, এই তুই গাছে উঠলি কেন? বাঙালি তো, ঘাস কাটতে হয়েছি, ঘাস। গাছের উপরে ঘাস পাওয়া যায়নি, এই জন্য তো নাইমে গেল। যালিকাল কিতাব। ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। কোন জিনিসকে, কাছের জিনিসকে ইঙ্গিত করতে বললে আমরা বাংলায় বলি এই, এটার আরবিতে বলে হাযা। দূরের কোন জিনিসকে ইঙ্গিত করতে আমরা বাংলায় উচ্চারণ করি ওই, এটার আরবিতে বলে যালিকা। খেয়াল করছেন? এবার খেয়াল করেন, হাযাল কিতাব মানে এই কিতাব। আল্লাহ বললেন যালিকাল কিতাব মানে ওই কিতাব। ওই কিতাব মানে কাছে না দূরে? আর এই কিতাব মানে? এবার আমাকে বলেন, কোরআন শরীফ কি আমাকে দূরে না কাছে? ঠোঁটের আগায় কোরআন, দূরে না কাছে? সিনার মধ্যে কোরআন, দূরে না কাছে? তাহলে বলার দরকার ছিল এমন, হাযাল কিতাব, এই কিতাব। কেন আল্লাহ বললেন যালিকাল কিতাব, ওই কিতাব? প্রশ্ন বুঝলেননি? বুঝলেন? এবার জবাব দেই। এক নাম্বার জবাব, যালিকাল কিতাবের এক নাম্বার জবাব হলো যালিকা মানে হাযা, হাযাল কিতাব মানে এই কিতাব। যালিকা বলিয়া হাযাই বুঝাইলেন, এটা কোরআনের একটা রং, কোরআনের একটা অলংকার। এই জন্য কোরআন এমন একটা কিতাব, একটু বুঝাইতে গিয়ে আল্লাহ পাক সুন্দরভাবে সাজায় গুছায় সুন্দর বুদ্ধি দিয়া বুঝাইতেছেন। বান্দা মেধা খরচ করে করে আল্লাহর কোরআন বুঝতে হবে, এমনি বুঝা যাবে না। এই জন্য আমি আমার নবীকে 40 বছর পর্যন্ত হেরা গর্তের মধ্যে, গুহার মধ্যে ঢুকাইয়া আমার নবীকে আলাদা তাওয়াজ্জু দিয়া আমার নবী আলাদা আমার সাথে মোলাকাতের ধ্যান করেছে। 40 বছর নবী আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন, এরপরে কোরআন আসছে 40 বছরের অনেক পরে। এক নাম্বার জবাব দিলাম যালিকা মানে হাযাল কিতাব। দুই নাম্বার জবাব, যালিকাল কিতাব মানে ওই কিতাব, ওই মানে দূরের কিতাব। কথাটা ঠিক আছে কেন বলে, কোরআনের অক্ষর আমাদের চোখের সামনে, তবে কোরআনের তাফসীর ব্যাখ্যা আমাদের মেধার সামনে না, আমাদের মেধা থেকে অনেক দূরে। ওদিকে ইঙ্গিত করে বললেন যালিকাল কিতাব। তিন নাম্বার জবাব, ওই কিতাব মানে আল্লাহ বুঝাইলেন, মুফাসসিরিনে কেরাম লেখেন ওই মানে ওই আদম, ওই ঈসা, ওই আদম থেকে ওই ঈসা পর্যন্ত যত কিতাব আল্লাহ দিয়েছিলেন নবীদেরকে, ওই সমস্ত কিতাবের ইলম এই কোরআনের মধ্যে জমা আছে। ওদিকে ইশারা করার জন্য আল্লাহ বললেন যালিকাল কিতাব। 3 নাম্বার গেল। 4 নাম্বার জবাব, যালিকাল কিতাব মানে ওই কিতাব, ওই মানে লৌহে মাহফুজের কিতাব। বলেন লৌহে মাহফুজ কোথায়? ঢাকায়। এক শিক্ষক ছাত্রের কয়, বলতো আসমান কাছে না হিমালয় পর্বত কাছে? কয় স্যার আসমান অনেক কাছে, হিমালয় পর্বত দূরে। বলে বুঝলি কেমনে? কয় আসমান দেখা যায়, হিমালয় পর্বত দেখা যায় না। কি ঠিক?
বুঝলেন না বুঝলো ঠিক। আর একটু সামনে আগাবো, লাউহে মাহফুজ পর্যন্ত যাই, যাবেন? ধৈর্য হবে? আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমরা যে এখানে বসা আছি এটাকে জমিন বলি, দর্শনের বিদ্যায় বলে, এটার নাম পৃথিবী। এখান থেকে আমরা উপরে তাকাইলে দেখি খালি জায়গা, দর্শন বলে এর নাম মহাশূন্য। এখান থেকে প্রথম আসমান, এই জমিন থেকে 500 বছরের দূরত্ব হলো প্রথম আসমান। নবী বলেন আমি মেরাজের রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, ওখান থেকে প্রথম আসমানে গেলাম, আমার জন্য লিফটের ব্যবস্থা করা হলো। করলেন কে? আল্লাহর নবী বলেন আমার সাথে সফর সঙ্গী জিব্রাইল। প্রথম আসমানে গেলাম, 500 বছরের পথ পেরিয়ে মাত্র 1 কদম বোরাক। ওখানে গিয়া দেখলাম আসমানের মধ্যে 2টা দরওয়াজা, জমরা দিয়ে কুত পাথরের 2টা দরওয়াজা, দরজায় তালা লাগানো, তালা হলো নূরের তৈরি তালা। জিবরাইল আমিন ওখানে গিয়ে বললেন দরজা খোল। ভেতরের দারোয়ান বলে কে? বলে আনা জিবরাইল। আমাম্মা, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। কেন আসছেন? আল্লাহর অর্ডার আছে নি? কয় আছে। কয় তালা খোল। বলে তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। নবী বলেন আমি বিসমিল্লাহ পড়লাম, তালা খুলে গেল। প্রথম আসমানে দরজা 2টা দিয়ে ঢুকলাম। কেন আসমানে 2টা দরওয়াজা? নবী অন্য হাদিসের মধ্যে বলেন এক দরজা দিয়ে বান্দার আমল আল্লাহর আরশে আজিমে চলে যায়, আর এক দরজা দিয়ে মুমিন বান্দাগুলো রিজিক জমিনে আসতে থাকে। এজন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর খাস বান্দা মুমিনেরা মারা গেলে আসমান কাঁদে। কে কাঁদে? এজন্য দেখবেন বড় 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 বুজুর্গরা ইন্তেকাল করলে জমিনে হালকা বৃষ্টি হয়, হয়নি? ওই বৃষ্টি কান্নার একটা নমুনা। নবী বলেন আমি প্রথম আসমানে ঢুকলাম, ওই আসমানে দেখলাম ঘুরে ঘুরে অনেক নিদর্শন দেখলাম। ওই আসমানটাও মোটা, 500 বছরের দূরত্ব। কত বছর? তার মানে কি 3 দিনের পথ? হ্যাঁ। নবী বলেন আল্লাহর কুদরত। প্রথম আসমানটা ছায়ের করে ঘুরে ঘুরে দেখার পরে উপরে চলে গেলাম, গিয়ে দেখি এই রকম আর একটা খালি জায়গা, 500 বছরের দূরত্ব, মহাশূন্য। নবী বলেন আমি মহাশূন্য পেরিয়ে চলে গেলাম দ্বিতীয় আসমানে। ওখানেও গিয়ে দেখলাম 2টা দরওয়াজা, জমরা দিয়ে কুত পাথর দ্বারা বানানো, আর তালা হলো নূরের তৈরি তালা। বিসমিল্লাহ বলার পরে অনুমতি সাপেক্ষে দরজা খুললো। ওই আসমানটায় ঢুকিয়াও দেখলাম আসমানটা 500 বছরের মোটা। নবী বলেন ওখান থেকে আমি আবার উপরে চলে গেলাম। উপরে যাইয়া আবার দেখি খালি জায়গা, মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এর উপরে 3 নম্বর আসমান। ওই আসমানের 2 দরজা, তালা খোলা হলো, বিসমিল্লাহ দিয়া ঢুকলাম। ঢুকার পরে দেখলাম 3 নম্বর আসমানটাও 500 বছরের মোটা। এরপরে ঘুরিয়া ঘুরিয়া আল্লাহর অনেক 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 নিদর্শন দেখার পরে আবার উপরে গেলাম। 3 নম্বর আসমানের উপরে গিয়ে দেখলাম আবার 500 বছরের দূরত্ব, এই পরিমাণ মহাশূন্য। এরপরে গিয়া দেখলাম 4র্থ আসমান। আমি বিসমিল্লাহ বলে 4র্থ আসমানে যখন ঢুকলাম, আল্লাহর কুদরতের মধ্যে বড় একটা কুদরত দেখলাম। গোটা জগতের মানুষের যেই সূর্য আলো দেয়, ওই সূর্যটা 4র্থ আসমানে লাগানো। কোথায়? ওই সূর্য উপরেও 3টা আসমান, নিচেও 3টা আসমান, মাঝখানে 4র্থ আসমানে সূর্য। ওই সূর্য জমিনের মধ্যে আলো দেয়। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, যদিও থিওরির মধ্যে ভুল আছে, কারণ সূর্য পর্যন্ত কেউ যেতে পারে না, পারবেও না। কারণ এর এত তাপ, এত তাপ। তবুও তার একটা জ্যামিতিক আন্দাজ করে মাপ নিয়ে তারপরে বলতেছে ওই সূর্যটা রাহমাতুল লিল আলামিন। বললেন আল্লাহ আমাকে দেখার মতো সুযোগ দিয়েছেন, এটা আল্লাহর কুদরত, বিশ্বাস করতে হবে, না হয় ঈমান চলে যাবে। আল্লাহর নবী বলেন আমি সূর্য দেখলাম 4র্থ আসমানে। একটু যদি নিচে দিতেন, সূর্যের তাপে গোটা জগৎটা পুড়ে ছাই হয়ে যেত, বসবাসের অনুপযুক্ত হয়ে যেত। আবার যদি আল্লাহ সূর্যটারে আরেকটু ধাক্কা দিয়ে উপরে দিতেন,
সূর্যের আলো না পাইয়া জমিনের সবকিছু ঠান্ডা বরফ হয়ে যেত। আমাদের এই জমিনের মধ্যে দেখবেন যেই দেশে সূর্যের আলো বেশি 12 মাস গরম, আর গরম ঠান্ডা নেই। আবার যেই দেশে সূর্যের আলো কম ওই দেশে 12 মাস ঠান্ডা, নদীর পানি বরফ হয়ে যায়। নবী বলেন এই সূর্য কোথায় দেখলেন? কোন আসমান? চতুর্থ আসমান থেকে 3টা আসমান ভেদ করে জমিনে কি দেয়? আলো দেয়। তাও এক একটা আসমান 500 বছরের মোটা, 3 পাঁচা 15, মাঝখানে ফাঁকা আছে কত বছর? 500 বছর করে। এত ডিস্টেন্স অতিক্রম করে সূর্য আলো দেয় কেমনে? রাসূল বলেন আল্লাহর 7টা আসমান যে বানিয়েছেন সবগুলো আসমান স্বচ্ছ গ্লাস দ্বারা তৈরি করা। কি দ্বারা তৈরি করা? স্বচ্ছ গ্লাস দ্বারা তৈরি করা। আর গ্লাসের উপরে যদি লাইট মারেন 13টা গ্লাস থাকলেও আলো যাবে কি যাবে না? আর আল্লাহর স্বচ্ছ গ্লাস তো কেমন আল্লাহ ভালো জানে। নবী বলেন ওই গ্লাসের আসমান থেকে জমিনে আলো দেয়। এই সূর্য দুনিয়ার শুধু আলো দেওয়াই তার কাজ না, আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন এই সূর্যটা। এই সূর্যের শুধু আলো দেওয়া কাজ না, ডিউটি শুধু আলো দেওয়া না। এই জমিনের মধ্যে যত ফসল হয়, গাছের মধ্যে যত ফল হয়, সব ফল ফসলের কালার দেয় সূর্য, আর ফল ফসলের স্বাদ আর মজা বাড়ায় চাঁদের আলো। পরীক্ষা করে দেখবেন যেই জমিনে সূর্যের আলো বেশি, যেই আম গাছের ভিতরে দেখবেন যেই সাইডে সূর্যের আলো বেশি, ওই সাইডের আমের কালার ভালো। কথা হয় না? আবার রাতের বেলা তাকায় দেখবেন যেই আমের গাছের পার্শ্বে চাঁদের আলো রাত্রে বেশি লাগে, ওই পার্শ্বের আমগুলো মিষ্টি বেশি হয়। আল্লাহ বলেন তাকায় দেখ, আমি এই সূর্যের দ্বারা ফল আর ফসলের কালার দিলাম, আর চাঁদের দ্বারা আমি আল্লাহ ফল আর ফসলের মধ্যে স্বাদের ব্যবস্থা করলাম। সেই আল্লাহকে মানবা না? সাহাবায়ে কেরাম আল্লাহওয়ালারা ইবাদত করতে 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 বেকার হয়ে যেতেন। আর আপনি যদি বলেন নফল লাগে না, সুন্নত লাগে না, দুঃখের কথা বলবো কার কাছে?